গোপালমাঠ জগুরবান প্লট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। একটি বাড়িতে হঠাৎ করেই বিধ্বংসী আগুন লাগে। আগুনের এতটাই তীব্রতা ছিল যে মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। বাড়ির ভেতরে থাকা এক বয়স্ক মহিলাও গুরুতরভাবে দগ্ধ হন। তাকে দ্রুত উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট বা অন্য কোনো কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই প্রসঙ্গে দমকল কর্মী পূর্ণেন্দু ভৌমিক জানান, ভয়াবহ আগুন লাগে, প্রচুর ধোঁয়া ছিল এবং ওয়াটার স্প্রে করা হয়েছে। এই মুহূর্তে আগুন নেই। এই ঘটনায় বয়স্ক এক মহিলা আহত হন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা এসে দেখলাম যে একটা বেডরুম, একটা 2 স্টোরি রেসিডেন্সিয়াল হাউস, তার এই নিচে গ্রাউন্ড ফ্লোরে একটা বেডরুমের মধ্যে ফায়ারটা হয়েছে। যে বেডরুমের সাইজটা 10x12, সেখানে প্রচন্ড স্মোক ছিল। আমরা এসে স্মোকটাকে, জানলাগুলোকে খুলে দিয়ে স্মোকটাকে যথারীতি রিলিজ করলাম আর কি। আর তার সাথে সাথে এখানে আমরা ওয়াটার স্প্রে করে যে বেডরুমের মধ্যে যে বিছানা ছিল, সেই বিছানার মধ্যে ফায়ারটা ছিল, ফায়ারটা সেটা পুরোপুরি কন্ট্রোলে আমরা ঠিকঠাক কাজ করে মোটামুটি এখন এই মুহূর্তে ফায়ারটা নেই বললেই চলে। ফায়ারটা আউট হয়ে গেছে। আচ্ছা, এখনো কতক্ষণ সময় লাগবে? ফায়ার আউট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এবারে ওনারা সব মালপত্র বার করে নিচ্ছেন, বাড়ির যারা সব রিলেটিভস আছেন। বাড়ির মালিককে আমি পাচ্ছি না, শুনছি নাকি বাড়ির একজন লেডি, বয়স্ক লেডি ছিলেন, এজ অ্যাবাউট 65 ইয়ার্স। উনি একটু মাইনর ইঞ্জুরি হয়েছেন এই ফায়ারের জন্য, ওনাকে নাকি হাসপাতাল নিয়ে গেছে নাকি। বাড়ির ফ্যামিলির মেম্বারের সঙ্গে আমি এখনো কন্ট্যাক্ট করতে পারিনি। যাই হোক, এখানে পাড়ার যেসব রিলেটিভস যারা সব রয়েছেন আর কি, তাদের সঙ্গে আমার কথাবার্তা হলো, এই আর কি। অপরদিকে এই প্রসঙ্গে পরিবারের সদস্য আবির মুখার্জি জানান, কিভাবে আগুন লাগলো বলা যাচ্ছে না। শিবরাত্রির দিনে প্রদীপ ধূপে আগুন লাগতে পারে। দেখুন, কি করে আগুন লেগেছিল বলা তো যাবে না, কারণ আমি ছিলাম বাজারে। হঠাৎ করেই ফোন করেছে আমার বন্ধু, মোবাইলের দোকান, দৌড়ে আয়। তখন দেখছি কাকিমা শুয়ে আছে, তা বুঝতেও পারেনি যে তখন আগুন। তারপরে এদিকে তাকালাম, আগুন। এবার একটা সম্ভাব্য হতে পারে, আজকে শিবরাত্রির দিন তো পুজো টুজো দিয়ে এসছে, প্রদীপ ধূপ এগুলোর ঘাটাঘাটির একটা হতে পারে। বয়স্ক মানুষ, হাত ফাত কাঁপে, এটা একটা সম্ভাব্য কারণ। কিন্তু এর বেশি এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। পুজো দিয়ে এসেছে কাকিমা, প্রদীপ জ্বালানো, ধূপ জ্বালানো, এসব কিছু হতে পারে। এটা কখন লেগেছে মোটামুটি? কিছু জানি না, 12টার পরেই হবে, কারণ আমি 12টার পর বাজার গেছি, তা করতে করতেই ফোন এসেছে, হলে ওই সময়ই হবে। এখন হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে, তো আমি এখনো আপডেটটা পাইনি। আমার দাদা, ভাই, বৌদি, আমার আরো 2 ভাই, ওরা সবাই গেছে। এখন হসপিটালটা ওখান থেকে কি ভর্তি কি বলছে না জানলে তো আমি বলতে পারছি না। দুর্গাপুর থেকে সাধন রুজের রিपोर्ट, पब्लिक टाइम्स। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।